ঘুম থেকে জাগ্রত হয়, সেই ইসলামী শিক্ষা এ দেশে বৈষম্যের শিকার। যতটি সরকার এসেছে প্রত্যেকে আলেমদের সাথে সমঝোতা করে ক্ষমতায় এসেছে, আলেমদের সাথে মহব্বত করে এসেছে, কিন্তু তারা তাদের স্বার্থ সিদ্ধি উদ্ধার করেছে প্রত্যেকবার, কিন্তু আমাদের সাথে করেছে বৈষম্য। বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার মূল ভিত্তি হচ্ছে স্বতন্ত্রত্বদায়ী মাদ্রাসা, কিন্তু সেই শিক্ষাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য নাস্তিক মোরতাদরা সবসময় উঠে পড়ে লেগেছিল। প্রত্যেকটি সরকার আমাদেরকে আশ্বস্ত করেছে, আজকে 40 বছর হয়ে গেল আমাদের অধিকার ফিরিয়ে দেয় নাই। আমরা 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি এদেশের সাধারণ জনগণ, আলেম ওলামা, ছাত্র জনতা সবাই বিশ্বাস করে বর্তমান সরকার বৈষম্য দূরীকরণের জন্য এই সরকার আমাদের মাঝে এসেছে। তাই বৈষম্য যদি দূর করতেই হয় তাহলে স্বতন্ত্র মাদ্রাসার বৈষম্য দূর করতে হবে। আমরা প্রাইমারির নাই বই পড়াই, আমরা একে পরিপত্র 1995 সালে রেজিস্ট্রারি প্রাইমারিকে 500 টাকা, স্বতন্ত্র ইবতদায়ীকে 500 টাকা দেওয়া হয়েছে, কিন্তু আমাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে। আর একই ঘোষণার মাধ্যমে 26,000 প্রাইমারিকে জাতীয়করণ ঘোষণা করা হলো। একে দেশে দুই নীতি থাকতে পারে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় সাংবাদিক বৃন্দ, সারা পৃথিবীর দিকে তাকালে দেখা যায় কোথায় ওই বৈষম্য নেই। শুধু কেবল বাংলাদেশে আছে, চাকরি আছে, বেতন নাই, কিন্তু আমরা অথচ আমরা বই পড়াই, আমরা সমাপনীতে অংশগ্রহণ করাইছিলাম, কিন্তু এখন বিষয় হচ্ছে আপনারা যদি আমাদেরকে জাতীয়করণ ঘোষণা না দেন, সরকার বাহাদুরকে বলবো আপনি ঘোষণা দিন, আমাদের রেজিস্ট্রেশন বাতিল করুন, আমাদেরকে সরকারি বই দেওয়া, এনসিটিভির বই দেওয়া বন্ধ করুন, তাহলে আমরা বাড়ি চলে যাব। কিন্তু আপনি আমাদেরকে শুধু কেবল প্রত্যেকটা সরকারে আমাদেরকে মূলা ঝুলিয়ে রেখেছে, কিন্তু আমাদের সেই দাবি বাস্তবায়ন করেন নাই। তাই আর কোনো কথা নেই, আমাদেরকে জাতীয়করণ করতে হবে। আমরা আর বাড়ি ফিরে যেতে চাই না যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ ঘোষণা না হবে। তাই বাংলাদেশের যেখান থেকে শিক্ষক ভাই বোনেরা এসেছেন, আপনারা আপনাদের শিক্ষক ভাইয়েরা যারা বাড়িতে আছে তাদেরকে খবর দেন, আমরা আমাদের জাতীয়করণের ঘোষণা ছাড়া এই প্রেস ক্লাব ছেড়ে চলে যাব না। সবাইকে ধন্যবাদ। শিক্ষক ভাইরা যারা সিঁড়ির উপরে বসে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা গ্রাম থেকে চলে আসছেন, ঘর বাড়ি ছেড়ে মাদ্রাসা বন্ধ রেখে চলে এসে যদি সিঁড়ির উপরে বসে থাকেন, বলেন তো আপনার এই আশা আমাদের শিক্ষক সমাজের উপরে কিভাবে বলেন? এই জন্য বিনীত অনুরোধ জানাবো, আমাদের যাদের স্বেচ্ছাসেবক আছেন, স্বেচ্ছাসেবক সকল শিক্ষকদেরকে সিঁড়ি থেকে নিচে নামিয়ে একজন শিক্ষক, আমার যারা স্বতন্ত্র শিক্ষক আছে, একজন শিক্ষকের সবাই মাঠে চলে আসুন, সবাই মাঠে চলে আসুন। স্বেচ্ছাসেবক সিদ্দিক ভাই, আপনি এখন স্বেচ্ছাসেবক পাঠান, স্বেচ্ছাসেবক দিয়ে শিবির থেকে তাদেরকে নামিয়ে দিন। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের জাতীয়করণের দাবি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা রাখবেন স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসার আন্দোলন বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ রবিউল ইসলাম ভাই নীলফামারী। আমরা কি ইবতদায়ী শিক্ষক? একটা আওয়াজ দেন, আমরা কি ইবতদায়ী শিক্ষক? আমরা কি নৈতিক শিক্ষা দেই? আমাদের ভিতরে কি শিক্ষা আছে? আমাদের ব্যানারগুলি কোথায়? প্রত্যেক জেলার ব্যানারের কাছে জেলার লোক চলে যান। যদি আমরা শিক্ষক হয়ে থাকি, ভদ্রতার পরিচয় দেন। আমাদের প্রত্যেক জেলাওয়ারি যে ব্যানার আছে, ব্যানারের সাথে আমরা শিক্ষকরা চলে যাই। বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যান, ব্যানারের কাছে চলে যান।
এখানে মিডিয়ার ভাইয়েরা এখানে কাজ করতে পারতেছে না, রাস্তা জ্যাম হয়ে আছে, গাড়ি চলতে পারতেছে না। কথা বলেন। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন শিক্ষক ঐক্য জুটে আন্দোলনের বাস্তবায়ন কমিটির সম্মানিত সদস্য জনাব রবিউল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাসিমু বিহামদিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততার মাঝেও এই কনকনে শীতের দিনেও বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে এই জাতীয় প্রেস ক্লাব ঢাকার মুখে আমরা অবস্থান করতে এসেছি। এই জন্য সকলেই বলে আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পেশ করি সেই মহামানব মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট আন্দোলন বাস্তবায়ন কমিটির সম্মানিত আহ্বায়ক ও সদস্য সচিব ও নির্বাহী সদস্যবৃন্দ ও উপস্থিত আছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উপজেলা দায়িত্বশীল, জেলা দায়িত্বশীল ও সকল প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ভাই ও বোনেরা এবং সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মরত দায়িত্ববৃন্দ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলেন কেন? আমরা দীর্ঘ ৩৯ বছর যাবত অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক। তাই আমরা ৫ই আগস্টের পর বৈষম্য দূরকরণের জন্য যে দেশ স্বাধীন করা হলো, দ্বিতীয় স্বাধীন করা হয়েছে, অদ্যাবধি পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ করা হলেও অদ্যাবধি পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। সেই কারণেই আমরা প্রেস ক্লাবেই অবস্থান করতে এসেছি, ঠিক না? সম্মানিত শিক্ষক ভাইরা, আমি বর্তমানকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে সাধুবাদ জানাবো এই কারণে যে উনিও একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, আমরাও শিক্ষক, তিনিও কিন্তু একজন শিক্ষক ছিলেন। কিন্তু অবশ্যই উনি আমাদের দুঃখ বেদনাগুলো বুঝবেন, ঠিক না? মাননীয় শিক্ষা উপদেষ্টা জনাব ওয়াহিদুজ্জামান স্যারকে আমি ধন্যবাদ জানাবো, উনিও একজন শিক্ষক ছিলেন। তাই উনিও আমাদের যেহেতু শিক্ষক ছিলেন, তাই আমরাও শিক্ষক, তাই উনি আমাদের দুঃখ দুর্দশাগুলো বুঝবেন। আমি বেশি কথা বাড়াবো না, আমি আমার পরিচয় দিয়ে শেষ করব। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। আমি নীলফামারী জেলার সদর উপজেলার দক্ষিণ দন্দরে হাজী জহুর আলী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার একজন প্রধান শিক্ষক। আমি 2003 সালে এই শিক্ষক পেশায় নিয়োজিত হয়েছি। অদ্যাবধি পর্যন্ত বেতন না হওয়ার কারণে পরিবার পরিজনকে নিয়ে মানবতার জীবনযাপন করতেছি। তাই আমি আর কথা না রাখিয়ে ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। ভাই, আমরা যারা আছি স্বেচ্ছাসেবক, আমরা শিক্ষক পরিচয় চাই। আপনারা জানেন ইতিমধ্যে প্রশাসন থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে। রাস্তা বন্ধ হয়ে গেলে গাড়ি চলাচল যদি করতে না পারে তাহলে আমাদের সমস্যা হবে। আমরা বলছি তাদের কাছে আসতে পেরেছি আমাদের সকল শিক্ষক আপনাদের এই মুশকিল পরে সিরিয়াল সময় তো হইব পরে ভাই একটু অপেক্ষা করে সমস্যা নাই তো, সারাদিনে কথা বলতে পারবো আমরা, আমরা তো যাচ্ছি না, কথা বলতে পারবো, সমস্যা নাই। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে
আমাদের দাবি নিয়ে কথা বলবেন সংক্ষিপ্ত, যারাই কথা বলবেন আমাদের এক কথায় এক দাবি, কি বলেন ঠিক না? দাবি একটা, জাতীয়করণ। জাতীয়করণ ছাড়া আমাদের আর কোনো দাবি নাই, কি বলেন ঠিক কিনা?